আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বেশ গভীর, বেশ রহস্যময়। আর সেটা হলো মানুষ আর এক অজানা শক্তির মধ্যেকার সংযোগ। কখনো কি এরকম মনে হয়েছে যে এমন কিছুর সাথে একটা যোগাযোগ অনুভব করা যাচ্ছে যা ঠিক ভাষায় বোঝানো যায় না, যার কোনো সহজ ব্যাখ্যা নেই? এটা কিন্তু একটা খুব গভীর অভিজ্ঞতা। অনেকেই এটা অনুভব করেন কিন্তু ঠিক গুছিয়ে বলতে পারেন না। আর সত্যি বলতে এটা এমন একটা অনুভূতি যা কম বেশি আমাদের সবারই হয়। তো এই যে রহস্যময় সংযোগের কথা বলছি, চলন এটাকে একটু ভেঙে চুরে দেখি কেমন। মানে এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা তিনটা মূল জিনিস দেখব। মানুষ, মানে আমরা নিজেরা, এই সংযোগটা আসলে কি, আর এর পেছনে থাকা সেই শক্তিটা। তাহলে সবার আগে আসি আমাদের কথায়, মানে মানবিক অভিজ্ঞতার দিকে। এই পুরো ব্যাপারটায় আমাদের ভূমিকাটা ঠিক কি? দেখুন, এখানে মানুষ কিন্তু শুধু একজন দর্শক না, সে একজন পর্যবেক্ষক, যে এই সংযোগটা ধরতে পারে, অনুভব করতে পারে, আর তারপর সেটা নিয়ে প্রশ্নও তোলে। মানে আমরা শুধু ঘটনাটা ঘটতে দেখি না, এর একটা অর্থ খোঁজার চেষ্টা করি। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে। এই যে অনুভূতিটা, এটা কি পুরোপুরি আমাদের ভেতর থেকেই আসছে, নাকি বাইরের কোনো ঘটনা এটাকে উস্কে দিচ্ছে? এটা কি শুধুই আমাদের মনের খেলা, নাকি বাস্তবতারই অন্য কোনো দিক যা আমরা সাধারণত দেখি না? আচ্ছা, মানুষের কথা তো হলো, এবার চলুন দ্বিতীয় ধাপে যাই। এই যে সংযোগ বা কানেকশনের কথা বলছি, এটার ধরনটা ঠিক কেমন? এই সংযোগটা কিন্তু নানাভাবে আসতে পারে। ধরুন কখনো হয়তো একটা হালকা অনুভূতি হলো, যেটাকে আমরা ইনটিউশন বলি। আবার হতে পারে অবাক করার মতো কোনো কাকতালীয় ঘটনা ঘটল, কিংবা এমন একটা মুহূর্ত আসলো যখন হঠাৎ করে মনে হলো সব কিছু জলের মতো পরিষ্কার। ওই যে আমরা বলি না, ইউলেকা মোমেন্ট, ঠিক সেরকম। আর ঠিক এই জায়গাতেই একটা মজার প্রশ্ন চলে আসে। কোনটা নিছকই কাকতালীয়, মানে র্যান্ডম কোইন্সিডেন্স, আর কোনটা অর্থবহ, মানে মিনিংফুল সিঙ্ক্রোনিসিটি? সিঙ্ক্রোনিসিটি হলো যখন দুটো আলাদা ঘটনা, যাদের মধ্যে কোনো যোগসূত্র থাকার কথা নয়, এমনভাবে ঘটে যে আমাদের কাছে সেটার একটা গভীর মানে তৈরি হয়। তো এই দুটোর মধ্যে ফারাকটা আমরা করব কিভাবে? আসলে এই পুরো রহস্যটার একেবারে কেন্দ্রে আছে ওই একটা অনুভূতি, যেটা ঘটল। ওটা হওয়ারই ছিল। যখন সবকিছু দেখে মনে হয় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সব যেন একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা, যেন আগে থেকেই সব ঠিক করা ছিল। তো আমরা মানুষ আর সংযোগ নিয়ে কথা বললাম। চলুন এবার সবচেয়ে রহস্যময় দিকটায় যাওয়া যাক, সেই অজানা শক্তি। কোথা থেকে আসছে এই সংযোগ? শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, আমাদের লক্ষ্য কিন্তু এই অদেখা শক্তিকে কোনো একটা নির্দিষ্ট নাম বা সংজ্ঞা দিয়ে বেঁধে ফেলা নয়। কারণ সত্যি বলতে এর রহস্যটাই তো এর আসল সৌন্দর্য। তবে হ্যাঁ, মানুষ তো চিরকালই এটাকে বোঝার চেষ্টা করেছে, আর তাই নানা রকম ধারণার জন্ম হয়েছে। কেউ বলেন এটা আমাদের ভেতরের ইনটুইশন, কেউ বলেন ভাগ্য বা নিয়তি, আবার কেউ ভাবেন এটা কালেকটিভ কনশাসনেস বা সম্মিলিত চেতনার খেলা। কেউ বা বলেন এটা সৃজনশীলতার অনুপ্রেরণা, কোনো উচ্চতর শক্তি, বা হতে পারে এই মহাবিশ্ব নিজেই আমাদের সাথে কথা বলছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, এই যে এতগুলো নাম বা লেবেল, এগুলো কি আসলেই আমাদের বুঝতে সাহায্য করছে, নাকি এই বিশাল অসীম রহস্যটাকে আমরা একটা ছোট্ট বাক্সে আটকে ফেলার চেষ্টা করছি? তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা? চলুন এতক্ষণ যে আলাদা আলাদা অংশগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার একসাথে জুড়ে একটা পুরো ছবি দেখার চেষ্টা করি। আমরা দেখলাম মানুষ বা পর্যবেক্ষকের ভূমিকা, দেখলাম সংযোগের সেই অদৃশ্য সেতুটাকে, আর ভাবার চেষ্টা করলাম সেই অজানা শক্তির উৎসটা নিয়ে। তার মানে উপাদান তিনটি: মানুষ, সংযোগ আর শক্তি। কিন্তু অভিজ্ঞতাটা একটাই, আর সেই অভিজ্ঞতাটা খুব গভীর আর একদম ব্যক্তিগত। তাই আসল কথা হলো, এর গুরুত্বটা কিন্তু কোনো একেবারে পাকা শেষ উত্তর খুঁজে পাওয়ার মধ্যে নেই। একবার ভেবে দেখলে কেমন হয় যদি এর আসল মূল্যটা উত্তর খোঁজার মধ্যে না থেকে শুধু ওই সংযোগটা লক্ষ্য করার মধ্যেই থাকে? হতে পারে আসল আনন্দটা উত্তর পেয়ে যাওয়াই নেই, বরং প্রশ্নটা করতে পারার মধ্যেই লুকিয়ে আছে। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা যাক।